আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজি আমি পঢ়িম ক্লাছ 12 মেথ চেপ্টাৰ নম্বৰ 8 ত্ৰিকোণমিতিৰ পৰিচয়। তো স্টুডেন্টস অনুশীলনী 8.3 আমি একৰ সকলোবোৰ অংক কৰিছোঁ। আজি আমি 2 নম্বৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিম, তোমালোকে চাবা। তো 2 নম্বৰ কি কৈছে চাবা। 2 নম্বৰ আছে কি দেখুৱা যে 1 নম্বৰ কি 10 48 ডিগ্ৰী 10 23 ডিগ্ৰী 10 42 ডিগ্ৰী 10 67 ডিগ্ৰী ইকুয়াল টু কিমান 1। এইখিনি ক্যালকুলেট কৰি কি আমাৰ 1 ওলাব লাগে। এইখিনি ক্যালকুলেট কৰি আমাক কি 0 ওলাব লাগে। তোমালোকে চাবা লেফট হ্যান্ড সাইডটো আমি কি ধৰি লম, এটো লেফট হ্যান্ড সাইড। এইখিনি ক্যালকুলেট কৰি আমাক কি 1 ওলাব লাগে। তাৰপিছত আমি 3 নম্বৰটো তোমালোকক কৰি দিম। 4 নম্বৰ সকলোবোৰ অংক তোমালোকক লাহে লাহে কৰি দিম। তোমালোকে জাস্ট চাই থাকিবা আৰু ভিডিও যদি ভাল লাগে সাবস্ক্রাইবটো কৰি দিবা, লাইক কৰিবা। তো স্টুডেন্টস কি 2 নম্বৰ এইটো আমাক দি আছে 1 নম্বৰ। তো এটা আমি কি লেফট হ্যান্ড সাইড ধৰিম, এটা আমি কি রাইট হ্যান্ড সাইড ধৰিম। তো আমি এটো সমাধান কৰি সলিউশন তুমি ধৰি লোৱা বা এনে লিখি দিয়া কি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটো আমি কি ধৰিছো, এটা আমি ধৰিম কি 10 48 ডিগ্ৰী into 10 23 ডিগ্ৰী 10 42 ডিগ্ৰী 10 কিমান 67 ডিগ্ৰী। তো স্টুডেন্ট চাবা 67 আৰু 23 যোগ কৰিলে কিমান জানো আমি 90, 42 আৰু 48 যোগ কৰিলে কিমান জানো আমি 90। তাহলে চাম এইটো ইয়াৰ লগত ৰিলেটিভ, এইটো ইয়াৰ লগত ৰিলেটিভ। তাহলে আমি কি কৰিম, যিকোনো ইয়াৰ লগত যদি এইটো ৰিলেটিভ যিকোনো এটা বনালেই হ'ল, ইয়াৰ লগত এইটো ৰিলেটিভ আমি যিকোনো এটা বনাম। তো চাবা স্টুডেন্টস, তো স্টুডেন্টস তেনেহলে আমি কি কৰিম, এইটো রিলেটিভ উলিয়াম, এইটো আমার নালাগে, তুমি এইটো ওলালে এইটো নালাগে। তেনেহলে আমি কি জানো 10 10 কি 90 ডিগ্ৰী মাইনাস 90 ডিগ্ৰীৰ পৰা কিমান ডিগ্ৰী মাইনাস কৰিলে আমি 48 পাম। এইটো মাইনাস কৰি দিয়া, যেহেতু আমি এইটো বনাই আছো এইটো রিলেটিভ কিমান 42 ডিগ্ৰী। এইটো বনাই দিয়া, এইটো নবনালেই হ'ল কিমান 10 90 ডিগ্ৰী মাইনাস কিমান হ'ব, এইটো বনাই আছো এইটো রিলেটিভ। তো স্টুডেন্ট আমি কি জানো 90 ডিগ্ৰীৰ পৰা কি 67 ডিগ্ৰী মাইনাস কৰিলে আমাৰ কিমান হ'ব 23। তো মাইনাস করে দিয়া 67, এটা সেম রাখি দিয়া 10 42 ডিগ্রি, এটা কি সেম 10 67 ডিগ্রি রাখি দিয়া। এতিয়া আমি কি করি পারো, এতিয়া আমি কি জানো, এটা তুমি কি লিখিব পারা 10 90 ডিগ্রি মাইনাস এটো কি 40 ডিগ্রি হুকমুকোণ এ ধরা ফর্মুলা জানো কি এ এ বলি জানো এটো। তেনেহলে কি হবো 10 থাকিলে আমার কি হবো কট কট না কিমান যেটো মাইনাস করিবা এ হবো, হেতুই হবো 40 ডিগ্রি 42 ডিগ্রি মাইনাস করে সেটাই হবো। এটা কি কট কিমান হ'ব 67 ডিগ্ৰী, এটা কি 10 42 ডিগ্ৰী 10 67 ডিগ্ৰী। তো স্টুডেন্টস এইটো আমি এতিয়া কেনসেল কৰিম, কি কৰিব লাগে কেনসেল কৰিব লাগে। তেনেহলে কি কৰিবা, আমি 10 কি জানো কট কি জানো, কট a is equal to কি জানো 1 divided by 10 10 এ জানো, এইটো জানো আমি, এই ফর্মুলা আমি ইউজ কৰি দিম। হ্যাঁ, তো ইউজ কৰি দিয়া কট 40 ডিগ্ৰী আমি কি জানো 1 divided by 10 40 ডিগ্ৰী। তো স্টুডেন্টস আমি কি লিখিব 10 42 ডিগ্ৰী ইনটু এটা আমি কি লিখব সেম 1 divided by 10 67 ডিগ্ৰী ইনটু 10 42 ডিগ্ৰী 10 67 ডিগ্ৰী। তো কি এইটো কি ইয়াৰ লগত কি এইটো কি ভাগ হিচাপত আছে, এইটো আৰু এইটো কি কেনসেল কৰিব পাৰো, আৰু 10 40 ডিগ্ৰী 42 ডিগ্ৰী 10 40 ডিগ্ৰী কেনসেল কৰিব পাৰো। তেনেহলে কিমান থাকে 1 আৰু 1 পূৰণ কৰিলে আমি কিমান জানো 1। তেনেহলে আমি কি লিখিব গতিকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কিমান জানো আমি 1। এটাই আমার অ্যান্সার আছে। তো স্টুডেন্ট আমি কি দেখুৱাইছো কি লেফট হ্যান্ড সাইড আৰু রাইট হ্যান্ড সাইড সমান হয়। তো সিহঁতে যে কৈছে কিন্তু শুদ্ধ হয়, তো আমি প্ৰমাণ কৰি দেখাই দিছো। এতিয়া আমি 2 নম্বৰটো কৰিম। তো স্টুডেন্টস আমি এতিয়া কি 2 নম্বৰ কি 2 নম্বৰটো চাম কি কৈছে চাবা। কি এটা আমি লেফট হ্যান্ড সাইড ধৰি লম, লেফট হ্যান্ড সাইড এটা আমি ধৰি লম। তো কি লিখিব cos 38 ডিগ্ৰী cos 52 ডিগ্ৰী মাইনাস sin 38 ডিগ্ৰী के sin 52 ডিগ্ৰী तुम लिखी दिया कि लेफ्ट हैंड साइड इज इक्वल टू एटू बनाओ हम की cos 90 डिग्री माइनस की बनाओ 52 डिग्री माइनस कर कि 38 डिग्री থাকে cos की 52 डिग्री তার কি হবে sin কিমান হ'ব এটো আমি বনাই দিম কিমান ডিগ্ৰী 90 ডিগ্ৰী মাইনাস কিমান হ'ব 52 ডিগ্ৰী। তো আমরা কি 90 ডিগ্রি পৰা 52 ডিগ্রি মাইনাস করলে কিমান থাকে 38 ডিগ্রি। এটো বনোৱা নাই, এটো থাক, এটো এনেকৈ থৈ দিম।
52 ডিগ্রি। তারপরে এটা কি লিখি পারো আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লিখি পারো সাইন থাকে কস থাকলে সাইন কি মানে 52 ডিগ্রি কি কস কি থাকিব 52 ডিগ্রি মাইনাস এই কস এই সাইন থাকলে কি হয় কস কি মানে 52 ডিগ্রি আর সাইন কি মানে আছে 52 ডিগ্রি। তো এটা তোমালোকে চাইছা কি সাইন 52 ডিগ্রি এটা আর এটা কি একই হয় এই দুটো বস্তু কি একই এক 52 ডিগ্রি 52 ডিগ্রি 52 ডিগ্রি 52 ডিগ্রি এটা আমি ক্যান্সেল করতে পারো এরপর এটা মাইনাস করলাম কি মান জানো 0 তাহলে হলাম কি মান পালো যে লেফট হ্যান্ড সাইড এ থেকে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি মান পালো আমি 0 এটা আমার কি দেখুৱাব লগিয়া আছিল দেখুৱাইছো কি 0 ওলাই তো এটা আমি কি 3 নম্বৰটো কৰিম চাবা। তো স্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰটো কৰি দিম কি কৈছে চাবা 3 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে যদি tan 2a is equal to cot a minus 80 ডিগ্রি যত 2a হুকমুখন এটো আমি কি 2a টো সম্পূর্ণ 2a টো আমি কি ধরিম হুকমুখন ধরিম এটো আমাক কোশ্চেনত কৈছে তেন্তে এর মান উলিয়া তেন্তে কি হল মান ওলাব কৈছে এর মান আমি 2a টো কি ধরিম হুকমুখন মানে কি জানো 90 ডিগ্রিত কই কি হরু আর 0 ডিগ্রিত কই ডাঙর তেনে এটা আমি তে সলভ কৰিম তো তোমালোকে চাবা এর মানটো আমাক উলিয়াব লাগে কি দিয়া আছে আমাক given that কি 10 2a is equal to কি জানো cot a minus কি জানো 80 ডিগ্রি 80 ডিগ্রি। তো স্টুডেন্ট তোমালোকে একটা ফর্মুলা পাইছিলা কি 10 a is equal to কি মানে লিখি পারো is equal to কি লিখো cot 90 ডিগ্রি minus a এটো কি সকল এটো কি হুকমুকোণ এটো কি ইয়াত মানে হুকমুকোণ বুজাইছে কিন্তু এতিয়া কি ইয়াত মানে কি 2a টো কি হুকমুকোণ বুজাইছে তেনহলাম কি লিখি পারো 10 2a মানে কি লিখি পারো 10a is equal to কি জানো cot 90 ডিগ্রি minus a এটা আমি কি লিখিম cot 90 ডিগ্রি minus 2a কিয় 2a ধরিম কারণ এই 2a টো আমার কোশ্চেনত কি কইছে হুকমুকোণ বুলি কইছে is equal to cot কি মান আছে a minus 80 ডিগ্রি 18 ডিগ্রি তো এটো cot আর এটো cot আমি ক্যান্সেল করি পারো তো কি মান থাকে 90 ডিগ্রি minus 2a is equal to a minus 18 ডিগ্রি ডিগ্রি দুটো আমি এক লক করিম এক লক করলে কি হবে সবা -2 এটু আমি লটসন ন করি টু এটু কি বাও ফালে লহিম প্লাস আছে বাও ফালে কি আহিলে কি হবে মাইনাস ইজ ইকুয়াল টু হো ফালে কি এ -18 আছে বাও ফালে কি আছে প্লাসর 90 টু কি হো ফালে লই যাম কি হবে মাইনাসের 90 ডিগ্রি তো এই দুটা কি যোগ করলে কি হবে -3a এইটি যোগ করলে কি হবে -108 ডিগ্রি তো মাইনাস আর মাইনাস টার্ম ক্যান্সেল করিয়ে পারো তাহলে কি পালো যে a is equal to কি মান হলো 108 ডিভাইড বাই 3 তো এটার ভাগ করলে আমি কি মান জানো 3 3 গুণ 9 3 6 গুণ 18 তো কি মান ডিগ্রি পালো আমি a is equal to 36 ডিগ্রি তো এটা আমি লিখি পারবো এতে কি a is equal to কি মান 36 ডিগ্রি এটি আমার কি आंसर আছে স্টুডেন্টস। তো স্টুডেন্টস এটা আমি অ্যাঙ্গেল বলে লিখি পারো অ্যাঙ্গেল কি মান 36 ডিগ্রি তো অ্যাঙ্গেল কি ডিগ্রি দিয়ে থাকে তো এতে আমি কি 4 নম্বরটো করিম তো স্টুডেন্টস এতে আমি কি 4 নম্বরটো তোমালোক সলভ করে দিম কি কইছে চাবা এটা আমি তো অলপ আগতে ওলাইছো কি এ কি মান ওলাইছে 36 ডিগ্রি তো এতে আমি কি করিম 4 নম্বরটো করিম 4 নম্বরটো তোমালোক করে দিম যদি tan a cot b তেনতে প্রমাণ করা যে a b 90 ডিগ্রি একেবারে সহজ তো স্টুডেন্টস এই এনেকুৱা রিলেটিভৰ কি যিকোনো এটা অঙ্ক তোমালোকৰ মেট্ৰিক পৰীক্ষাত থাকিব সেই কাৰণে ভালকৈ মনোযোগ দিবা কি কইছে চাবা তাৰ মানে কি a আৰু b a b আমাক কিমান লাগে 90 ডিগ্রি তোমালোকে চাবা 10 a কিমান লিখি পাৰো cot 90 ডিগ্রি minus a কারণ কি আমি জানো ফর্মুলা জানো 10a কিমান জানো cot 90 ডিগ্রি minus a এটা আমি জানো ফর্মুলা তোমালোকে পাইছা তো আমি 10a এটো লিখিছো কি cot b এটা আমি চেঞ্জ নকৰো কারণ কি এটো cot আর এটো cot আমি ক্যান্সেল করিম এই কারণে কি এটো আমি চেঞ্জ নকৰো তে cot আর cot কি ক্যান্সেল তেনহলে কি হবে চাবা এটো কি 90 ডিগ্রি ইয়াত রাখি দিয়া এটো কি এফালে কি আছে বাও ফালে কি আছে মাইনাস হো ফালে গলে কি হবে প্লাস তেনহলে কি লিখি হবে a b এটা আমি এনেকৈ লিখি পারো a b কি 90 ডিগ্রি তো এটা আমি প্রমাণ করি কি পালো যে a b 90 ডিগ্রি হয় তো প্রমাণিত লিখি পারো আমি এটো কি প্রমাণিত তো প্রমাণিত কি a b 90 ডিগ্রি এটি আমি তোমালোক 5 নম্বরটো করে দিম তো স্টুডেন্টস এটি আমি তোমালোক 5 নম্বরটো করে দিম কি কইছে sec 44a কি মান আছে sec
4a ইজ ইকুয়াল টু কসেক a মাইনাস 20 ডিগ্ৰী য'ত 4a সূক্ষ্মকোণ এতিয়া আমি কি অলপ আগতে তোমালোকক 3 নম্বৰটো কৰি দিছোঁ কি a2a আৰু কি এইটো আমি সূক্ষ্মকোণ ধৰিছিলোঁ 3 নম্বৰ আৰু 5 নম্বৰটো কি সেম হয় যেটো কল কি জাস্ট কি 4a ইয়াত আছে কি 2a 4a টো আমি কি ধৰিম সূক্ষ্মকোণ তেন্তে এর মান উলিয়া একেবারে সহজ তো তোমালোকে সবাই একেবারে সহজ হয় স্টুডেন্টস তো আমি কি গিভেন দ্যাট সলিউশন উলিয়াম জিটি মানে গিভেন দ্যাট দিয়া আছে কি sec 4a is equal to কিমান cosec 90 ডিগ্ৰী মাইনাস সরি 90 ডিগ্ৰী নহয় স্টুডেন্টস a কিমান হ'ব a minus 20 ডিগ্ৰী তো স্টুডেন্টস তোমালোকে একটা ফর্মুলা পাইছিলা কি যে sec a is equal to কিমান লিখি পাৰো cosec 90 ডিগ্ৰী মাইনাস a তো a টো কি আছিল সূক্ষ্মকোণ এতিয়া আমি সূক্ষ্মকোণ কি ধৰিম 4a তেনে আমি কি লিখিব পাৰো যে cosec 90 ডিগ্ৰী মাইনাস 4a লিখিব পাৰো কাৰণ কোশ্চেনত আমাক কি কৈছে 4a টো সূক্ষ্মকোণ ধৰিম এটা আমি সূক্ষ্মকোণ জানো ইজ ইকুয়াল টু cosec কি a minus 20 ডিগ্ৰী তো cosec টো আর cosec টো ক্যান্সেল যাব তাহলে কি থাকে আমার 90 ডিগ্ৰী minus 4a ইজ ইকুয়াল টু কিমান থাকে a প্লাস a minus কি 20 ডিগ্ৰী তো ডিগ্ৰী বিলাক তুমি একফালে লৈ যোৱা আৰু কি এই কোণ বিলাক একফালে লৈ আহা তো ইয়াত আছে -4 ইফালে আহিলে কি হ'ব -a ইজ ইকুয়াল টু এটো মাইনাস কি হফালে -20 আছে প্লাস 92 কি বাফালে আছে আমি হফালে লৈ যাম তো মাইনাস আৰু মাইনাস যোগ কৰিলে কি জানো মাইনাস চাৰিটা a আৰু এটা a যোগ কৰিলে কিমান হ'ব -5a ইজ ইকুয়াল টু কিমান হ'ব -110 ডিগ্ৰী -2 আৰু -2 ক্যান্সেল কৰি পাৰো তাহলে কি লিখিব a ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো 110 ডিভাইড বাই 5 তো 5 এর 11 ভাগ করলাম কিমান জানো 2 তো আকৌ কিমান বাছিল মানে এক বাকি থাকে একটা তুমি শূন্যর বাফলে বহাই দিয়া কিমান হ'ব 10 10 এর ভিতর আকৌ 5 এর ভাগ করলাম কিমান জানো 22 ডিগ্ৰী তেতে কাম কি লিখি পাৰো এতে কি অ্যাঙ্গেল a ইজ ইকুয়াল টু কিমান পালো আমি 22 ডিগ্ৰী এটি আমাৰ কি आंसर আছিল এতিয়া আমি কি লাস্ট এটা অঙ্ক কৰি দিম তোমালোকৰ আজি এই ভিডিওটোত 6 নম্বৰটো তাৰ নেক্সট ভিডিওত কি তোমালোকৰ 7 আৰু 8 কৰি দিম তো 6 নম্বৰটো তোমালোক কৰি দি আছে চাবা তো স্টুডেন্টস কি 6 নম্বৰটো কি কৈছে চাবা যদি a b আৰু c কোণ কেইটা a b c ত্ৰিভুজৰ কি অন্তকোণ মানে কি ভিতৰৰ কোণ এই তিনিটা কোণ কি ত্রিভুজৰ অন্তকোণ মানে ভিতৰৰ কোণ হয় তেন্তে দেখোৱা যে sin b plus c divided by 2 is equal to cos a divided by 2 তো স্টুডেন্টস এটা তোমালোক সলভ কৰি দিয়েছো চাবা স্টুডেন্টস চাবা সলিউশন কি a b c ত্রিভুজৰ অন্তকোণ বৰ a b আৰু c তো অন্তকোণ তো আমি জানো কি ত্রিভুজৰ অন্তকোণ তিনিটাৰ যোগফল আমি কিমান জানো 180 ডিগ্ৰী তো কি লিখিম a plus b plus c is equal to কিমান জানো 180 ডিগ্ৰী তো স্টুডেন্টস এতিয়া আমি কি a টো কি হফালে লৈ যাম কাৰণ আমাক লাগে b plus c এটো কি লাগে b plus c তো আমাক কি b plus c is equal to কিমান হ'ব 180 ডিগ্ৰী মাইনাস কিমান হ'ব a তুমি আমি দুইয়ে ফালে আমি কি করিম যেহেতু আমাকে ডিভাইড বাই 2 আছে তাহলে আমি দুইয়ের কি দুইয়ে ফালে কি দুইয়ে ফালে আমি কি দুইয়ের হরণ করে দিম তো b plus c ডিভাইড বাই 2 is equal to 180 ডিভাইড বাই t minus a ডিভাইড বাই কি হবে 2 তুমি লিখিবা পারা দেখি দুইয়ের পূরণ হরণ দুইয়ের কি হরণ করে লিখা দিয়া তারপর কি লিখি হলো b plus c ডিভাইড বাই 2 এটা আমি কি লিখি 2 রে কি 180 কে ভাগ কৰিছে আৰু -1 ভাগ কৰিছে এটোতে যদি এটো ভাগ কৰে কি হ'ব 90 ডিগ্ৰী মাইনাস কি হ'ব a কি পাইছো a ডিভাইড বাই কি হ'ব 2 কাৰণ এটো আমি ভাগ কৰিব নোৱাৰো কাৰণ a হয় আৰ্টিকেল তাৰপিছত স্টুডেন্টস এটো আমি পাইছো তো ইয়াত আমাক কি সাইন দি আছে ইয়াত কিমান দি আছে সাইন তেনেহলে আমি কি সাইনের কি দুই ফালে এই দুইকে পূরণ করে দিম তো সাইনের পূরণ করে দিলে কি হবে সবা sin b plus c ডিভাইড বাই কিমান হবে 2 এটা কি হবে sin 90 ডিগ্রি মাইনাস কিমান হবে a ডিভাইড বাই 2 তো স্টুডেন্ট এটা কোন কি বলছে a ডিভাইড বাই 2 এটা কি হুকম বুঝাইছে তাহলে কি হবে সবা sin b plus c ডিভাইড বাই কিমান আছে 2 এটা কি জানা sin 90 ডিগ্রি মাইনাস a এটা কি a ডিভাইড বাই 2 কি হুকম কোন তাহলে আমরা কি জানো cos a is equal to কি হবে cos a এটা আমাকে দেখাবো কইছে কি sin b plus c divided by 2 cos 2 a divided by 2 এটা আমাকে ওলাই গইছে এটা আমরা ওলাইছে তাহলে আমরা কি লিখিম প্রমাণিত
প্ৰমাণিত। তো ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল ষ্টুডেণ্টছ। নেক্সট ভিডিঅ'ত তোমালোকক আমি 7 আৰু 8 কৰি দিম। তো থেংক ইউ ষ্টুডেণ্টছ।